অনেকদিন আগে বরেণ্য নাট্যকার পরিচালক হুমায়ূন আহমেদ, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ একটা নাটক বানিয়েছিলেন। নাটকটি চ্যানেল ওয়ানে প্রচার হয়েছিল, চ্যানেল ওয়ান যেটা পরবর্তীতে বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হয়েছে। মন্ত্রী মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই শিরোনামে একটা নাটক বানিয়েছিলেন। সেখানে একজন মন্ত্রী একটা গ্রামে আসবে, সেই মন্ত্রীর গ্রামে আসা উপলক্ষে কত নাটক সাজানো হচ্ছে। মন্ত্রীর কয়েকজন অসুস্থ লোককে দেখতে হবে, কয়েকজন নারীকে বিয়ে দেবেন, তিনি বিয়ে দিয়ে গাই গরু উপহার দেবেন, এরকম নানা কিছু আয়োজনের চিত্র দেখেছি, যেখানে হুমায়ূন আহমেদ ব্যঙ্গ করতে চেয়েছেন যে মন্ত্রীদের নিয়ে বাংলাদেশে কি হয়, কি সব ফেক ফেক ঘটনা এবং কাহিনী তৈরি করা হয়। অর্থাৎ মন্ত্রীর আগমনের অপেক্ষায় সবাই থাকে এবং অপেক্ষার প্রহর যখন কাটে তখন হাস্যরসের সৃষ্টি হয়। হুমায়ূন আহমেদ বলেছিলেন মন্ত্রীর কথা, মন্ত্রী তো অনেক বড় ব্যাপার, কিন্তু আমার দেশে এখন এমপির ব্যাপারে এই ঘটনা ঘটছে, তাও আবার নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চাওয়া একজন এমপির ব্যাপারে। একজন এমপি আসবেন, সেই জন্য একটা ফেরি না ছেড়ে 2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরির যাত্রীদের। সেই এমপি 1 বছর আগে তার এলাকার সব থেকে গরিব বাপের সন্তান ছিলেন, 1 বছর পরে তার এলাকার সব থেকে ধনী বাপের সন্তান হয়ে যাওয়া হান্নান মাসুদ। হান্নান মাসুদ ফেরির যাত্রীদের 2 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছেন, তিনি আসবেন, তারপরে ফেরি ছাড়া হবে, এই কারণে। এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার নামে কোন ধরনের ধাপ্পাবাজি জনগণের সঙ্গে করা হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নোয়াখালীর হাতিয়ার কথা। হাতিয়ার সূর্য সন্তান হান্নান মাসুদ, যিনি একসময় জুলাই আন্দোলনের পরে টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার এলাকার সব থেকে ভাঙা বাড়িটা আমার বাপ সামান্য চাকরি করে, পেনশনের টাকা তোলার জন্য যে ঘুষটা দেওয়া প্রয়োজন সেটা দেওয়ারও মানে সামর্থ্য নেই। 1 বছরের মাথায় তিনি বললেন আমার এলাকার সব থেকে বড় বাড়িটা আমাদের। মানে তার বেশভূষা চেঞ্জ হয়ে গেল, পাঞ্জাবির দাম বাড়তে থাকলো, মানে চেহারায় জৌলুস বাড়লো, দামি গাড়িতে চড়া শুরু করলেন, দামি অফিস, সব কিছুতেই একটা মানে আলাদিনের চেরাগ পাওয়ার ভাব আমরা দেখলাম। সেই হান্নান মাসুদ এমপি হলেন, এমপি হওয়ার প্রাককালে দেখলাম যে তিনি প্রায় কোটি টাকার মালিক, এরকম ব্যাপারগুলো দেখলাম। তিনি কিংবা তারা বাংলাদেশের মানুষকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চেয়েছিলেন, কথায় কথায় পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচনা করতে চান তারা। কিন্তু এই যে জনগণকে অপেক্ষায় রাখা, নিজে ফেরিতে পার হবেন বলে 2 ঘন্টার বেশি, এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? কি ঘটলো আসলে হাতিয়াতে? প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। প্রথম আলো সেই খবরে বলেছিল সংসদ সদস্য হান্নান মাসুদের জন্য ফেরি ছাড়তে দেরি, যাত্রীদের ভোগান্তি। কি ঘটেছিল সেখানে? নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় 2 ঘন্টা পর ফেরি ছাড়ার অভিযোগ উঠেছিল। মানে এই ঘটনা ঘটেছে গত রোববার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে এই ঘটনা ঘটেছে, যার পরে মানে তোলপাড় হয়ে গেছে চতুর্দিক। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় বিকেল 4:15টায় হর্নি ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে এসে বিকাল 5:45 হাতিয়ার নলচিরা ঘাটে পৌঁছায় ফেরি মহানন্দা। নিয়ম অনুযায়ী ফেরিতে যাত্রী, যানবাহন ও পণ্য ওঠানামায় সর্বোচ্চ 1.25 ঘন্টা সময় লাগে। সেই হিসেবে সন্ধ্যা 7টার দিকে ফেরিটি পুনরায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ফেরিটি ছেড়েছে নির্ধারিত সময়ের 2 ঘন্টা পরে। 2 ঘন্টা অপেক্ষা করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, বিকেল থেকে মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি পারাপারের জন্য বুকিং নেওয়া হয়, তবে ঘাটে পৌঁছে ফেরিটি খালি করার পর সেটিতে বুকিং নেওয়া যানবাহন উঠতে দেয়া হচ্ছিল না। দীর্ঘ সময় ধরে না ছাড়ার কারণে
ফেরিতে থাকা মানুষ ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ভ্যাপসা গরমের কারণে নারী ও শিশুদের ভোগান্তিতে পড়তে হয় বেশি। জসিমউদ্দিন নামের ফেরির এক যাত্রী প্রথম আলোকে বলেছেন, নির্দিষ্ট সময় পার হওয়ার পর কেন ফেরি ছাড়া হচ্ছে না তা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম। তারা তখন জানায় এমপি সাহেব আসবেন, তারপর ফেরি ছাড়া হবে। এ সময় ফেরিতে কয়েকশো মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। যাত্রীদের কয়েকজনের অভিযোগ, যথাসময়ে ফেরি না ছাড়ার কারণে তারা চেয়ারম্যান ঘাট, সোনাপুর বা জেলা শহর মাইজদি গিয়ে ঢাকাগামী রাতের বাস ধরতে পারেননি। ফলে অনেকেই সারা রাত বাস কাউন্টারে বসে সময় কাটাতে বাধ্য হয়েছেন। ফেরির মাস্টার মোজাম্মেল হক বলেন, বিকেল 5:40 ফেরিটি নলচিরা ঘাটে পৌঁছায়। আনলোড ও লোডে সাধারণত 40 মিনিট সময় লাগে, কিন্তু আমাদের আগেভাগেই জানানো হয়েছিল এমপি সাহেব আসবেন, তাই ফেরি ছাড়তে দেরি করতে হবে। এই কারণেই আমরা শুরুতেই গাড়িগুলো ওঠাতে দিইনি। এতে যাত্রীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে রাত 8টার পর আমরা চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। ফেরি ছাড়তে স্বাভাবিক সময়ের তুলনায় 1 ঘন্টার মতো বেশি সময় লেগেছে বলে তিনি দাবি করেছেন। অর্থাৎ 2 ঘন্টার জায়গায় তিনি দাবি করেছেন 1 ঘন্টা লেট হয়েছে। 1 ঘন্টা না, 1 মিনিট লেট হলেও তো লেট। কোনো এমপির জন্য জনগণ কেন লেট করবে? এমপি কিসে পার হবেন না হবেন, এমপি কতটা দেরি করবেন না করবেন, তার জন্য যদি জনগণকে ভোগান্তিতে পোহাতে হয়, তাহলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনাদের উপরে এমনভাবে মানে পাটকেল হয়ে ফিরবে যে আপনারা দিশে হারিয়ে ফেলবেন। আপনারা কথায় কথায় পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচনা করতে চান, কথায় কথায় ফ্যাসিস্ট বলে গালাগালি করেন, কিন্তু ফ্যাসিস্ট যা যা করেছে তার চাইতে বেশি যদি আপনারা করেন, আপনি কি এমন ভিআইপি হয়েছেন, একটা এমপির কি এমন হয়েছে, মানে দাম হয়েছে যে তার জন্য শত শত মানুষ ফেরিতে বসে ভ্যাপসা গরমের মধ্যে ওয়েট করবে যে এমপি মহোদয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম এই স্লোগান দেওয়ার জন্য, তাই তো? এটাই রাজনৈতিক বন্দোবস্তের দিক থেকে নতুন হিসেবে আপনারা জাহির করতে চান। এটাই এই কথাগুলো বলেই আপনারা মুখে বড় বড় কথার বুলি আউড়ে ফেনা তুলতে চান আর কথায় কথায় কান্নাকাটি করেন, এই তো? দর্শক, আপনার কাছে কি মনে হয়, এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এটা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, তাহলে এই বন্দোবস্ত কি আমরা চাই? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।